আজ আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং স্টাফ এবং পার্শ্ববর্তী আরপিএফ এর স্টাফ মিলে সন্ধ্যাবেলায় আগরতলা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যে আমাদের জেনারেল চেকিং করছিল, তখন হঠাৎ দেখে 4 জন লোক, তাদের বয়স প্রায় কাছাকাছি 25-26 এরকম এজের, তারা 1 নম্বর প্ল্যাটফর্মের পিট্টু ব্যাগ এবং হ্যান্ডব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতেছে। ইহা দেখে আমাদের স্টাফরা তাদেরকে আটক করে তাদের ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে সর্বমোট 217 বোতল নিষিদ্ধ অ্যাসকপ এবং চোকো প্লাস যে কফ সিরাপ সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের নাম যথাক্রমে পঙ্কজ রায় এবং সোনু কুমার। এই 2 জন ব্যক্তির বাড়ি বিহার রাজ্যে এবং শাহজাহান মিয়া এবং আব্দুল হান্নান, তাদের এই 2 জন ব্যক্তির বাড়ি হলো উরমাই, সোনামুড়া পিএস এর অন্দরে সিপাহীজলা ডিস্ট্রিক্ট। তো তারপর আমরা তাদের কাছ থেকে এই নিষিদ্ধ কফ সিরাপগুলা উদ্ধার করি এবং বাজেয়াপ্ত করি এবং তাদেরকে আমরা এখন আগরতলা জিআরপিএস থানাতে নিয়ে আসি এবং তাদের ইন্টারোগেশন চলছে এবং তাদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট ধারায় আমরা একটি মামলা গ্রহণ করব। যে মালগুলো তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, এই মালগুলোর বর্তমান কালোবাজার মূল্য প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো হবে এগুলোর কালোবাজারি মূল্য। তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি কোথা থেকে তারা এই মালগুলি এনেছে এবং কোথায় তারা নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। আজ আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং স্টাফ এবং পার্শ্ববর্তী আরপিএফ এর স্টাফ মিলে সন্ধ্যাবেলায় আগরতলা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যে আমাদের জেনারেল চেকিং করছিল, তখন হঠাৎ দেখে 4 জন লোক, তাদের বয়স প্রায় কাছাকাছি 25-26 এরকম এজের, তারা 1 নম্বর প্ল্যাটফর্মের পিট্টু ব্যাগ এবং হ্যান্ডব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতেছে। ইহা দেখে আমাদের স্টাফরা তাদেরকে আটক করে
তাদের ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে সর্বমোট 217 বোতল নিষিদ্ধ অ্যাসকপ এবং চোকো প্লাস যে কফ সিরাপ সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের নাম যথাক্রমে পঙ্কজ রায় এবং সোনু কুমার। এই দুজন ব্যক্তির বাড়ি বিহার রাজ্যে এবং শাহজাহান মিয়া এবং আব্দুল হান্নান তাদের এই দুজন ব্যক্তির বাড়ি হলো উরমাই, সোনামুড়া পিএস এর অন্দরে সিপাহীজলা ডিস্ট্রিক্ট। তো তারপর আমরা তাদের কাছ থেকে এই নিষিদ্ধ কফ সিরাপগুলা উদ্ধার করি এবং বাজেয়াপ্ত করি এবং তাদেরকে আমরা এখন আগরতলা জিআরপিএস থানাতে নিয়ে আসি এবং তাদের ইন্টারোগেশন চলছে এবং তাদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট ধারায় আমরা একটি মামলা গ্রহণ করব। যে মালগুলো তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এই মালগুলোর বর্তমান কালোবাজার মূল্য প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো হবে এগুলোর কালোবাজারি মূল্য। তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি কোথা থেকে তারা এই মালগুলি এনেছে এবং কোথায় তারা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল। আজ আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং স্টাফ এবং পার্শ্ববর্তী আরপিএফ স্টাফ মিলে সন্ধ্যাবেলায় আগরতলা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যে আমাদের জেনারেল চেকিং করছিল, তখন হঠাৎ দেখে 4 জন লোক, তাদের বয়স প্রায় কাছাকাছি 25-26 এরকম এজের, তারা 1 নম্বর প্ল্যাটফর্মের পিট্টু ব্যাগ এবং হ্যান্ডব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতেছে। ইহা দেখে আমাদের স্টাফরা তাদেরকে আটক করে তাদের ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে সর্বমোট 217 বোতল নিষিদ্ধ অ্যাসকপ এবং চোকো প্লাস যে কফ সিরাপ সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের নাম যথাক্রমে পঙ্কজ রায় এবং সোনু কুমার। এই দুজন ব্যক্তির বাড়ি বিহার রাজ্যে এবং শাহজাহান মিয়া এবং আব্দুল হান্নান তাদের এই দুজন ব্যক্তির বাড়ি হলো উরমাই, সোনামুড়া পিএস এর অন্দরে সিপাহীজলা ডিস্ট্রিক্ট। তো তারপর আমরা তাদের কাছ থেকে এই নিষিদ্ধ কফ সিরাপগুলা উদ্ধার করি এবং বাজেয়াপ্ত করি এবং তাদেরকে আমরা এখন আগরতলা জিআরপিএস থানাতে নিয়ে আসি এবং তাদের ইন্টারোগেশন চলছে এবং তাদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট ধারায় আমরা একটি মামলা গ্রহণ করব। যে মালগুলো তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এই মালগুলোর বর্তমান কালোবাজার মূল্য প্রায়
দশ দশ মানে 5 থেকে 6 লক্ষ টাকার মতো হবে এগুলোর কালোবাজারি মূল্য। তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি কোথা থেকে তারা এই মালগুলি এনেছে এবং কোথায় তারা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল। আজ আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং স্টাফ এবং পার্শ্ববর্তী আরপিএফ এর স্টাফ মিলে সন্ধ্যাবেলায় আগরতলা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যে আমাদের জেনারেল চেকিং করছিল, তখন হঠাৎ দেখে 4 জন লোক, তাদের বয়স প্রায় কাছাকাছি 25-26 এরকম এজের, তারা 1 নম্বর প্ল্যাটফর্মের পিট্টু ব্যাগ এবং হ্যান্ডব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতেছে। ইহা দেখে আমাদের স্টাফরা তাদেরকে আটক করে তাদের ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে সর্বমোট 217 বোতল নিষিদ্ধ অ্যাসকপ এবং চোকো প্লাস যে কফ সিরাপ সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের নাম যথাক্রমে পঙ্কজ রায় এবং সোনু কুমার। এই 2 জন ব্যক্তির বাড়ি বিহার রাজ্যে এবং শাহজাহান মিয়া এবং আব্দুল হান্নান, তাদের এই 2 জন ব্যক্তির বাড়ি হলো উরমাই, সোনামুড়া পিএস এর অন্ডারে সিপাহীজলা ডিস্ট্রিক্ট। তো তারপর আমরা তাদের কাছ থেকে এই নিষিদ্ধ কফ সিরাপগুলা উদ্ধার করি এবং বাজেয়াপ্ত করি এবং তাদেরকে আমরা এখন আগরতলা জিআরপিএস থানাতে নিয়ে আসি এবং তাদের ইন্টারোগেশন চলছে এবং তাদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট ধারায় আমরা একটি মামলা গ্রহণ করব। যে মালগুলো তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, এই মালগুলোর বর্তমান কালোবাজার মূল্য প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো হবে এগুলোর কালোবাজারি মূল্য। তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি কোথা থেকে তারা এই মালগুলি এনেছে এবং কোথায় তারা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল।
আজ আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং স্টাফ এবং পার্শ্ববর্তী আরপিএফ এর স্টাফ মিলে সন্ধ্যাবেলায় আগরতলা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যে আমাদের জেনারেল চেকিং করছিল, তখন হঠাৎ দেখে 4 জন লোক, তাদের বয়স প্রায় কাছাকাছি 25-26 এরকম এজের, তারা 1 নম্বর প্ল্যাটফর্মের পিট্টু ব্যাগ এবং হ্যান্ডব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতেছে। ইহা দেখে আমাদের স্টাফরা তাদেরকে আটক করে তাদের ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে সর্বমোট 217 বোতল নিষিদ্ধ অ্যাসকপ এবং চোকো প্লাস যে কফ সিরাপ সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের নাম যথাক্রমে পঙ্কজ রায় এবং সোনু কুমার। এই 2 জন ব্যক্তির বাড়ি বিহার রাজ্যে এবং শাহজাহান মিয়া এবং আব্দুল হান্নান, তাদের এই 2 জন ব্যক্তির বাড়ি হলো উরমাই, সোনামুড়া পিএস এর অন্ডারে সিপাহীজলা ডিস্ট্রিক্ট। তো তারপর আমরা তাদের কাছ থেকে এই নিষিদ্ধ কফ সিরাপগুলা উদ্ধার করি এবং বাজেয়াপ্ত করি এবং তাদেরকে আমরা এখন আগরতলা জিআরপিএফ থানাতে নিয়ে আসি এবং তাদের ইন্টারোগেশন চলছে এবং তাদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট ধারায় আমরা একটি মামলা গ্রহণ করব। যে মালগুলো তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, এই মালগুলোর বর্তমান কালোবাজার মূল্য প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো হবে এগুলোর কালোবাজারি মূল্য। তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি কোথা থেকে তারা এই মালগুলি এনেছে এবং কোথায় তারা নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। আজ আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং স্টাফ এবং পার্শ্ববর্তী আরপিএফ এর স্টাফ মিলে সন্ধ্যাবেলায় আগরতলা রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে যে আমাদের জেনারেল চেকিং করছিল, তখন হঠাৎ দেখে 4 জন লোক, তাদের বয়স প্রায় কাছাকাছি 25-26 এরকম এজের, তারা 1 নম্বর প্ল্যাটফর্মের পিট্টু ব্যাগ এবং হ্যান্ডব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতেছে। ইহা দেখে আমাদের স্টাফরা তাদেরকে আটক করে
তাদের ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে সর্বমোট 217 বোতল নিষিদ্ধ এসকপ এবং চোকো প্লাস যে কফ সিরাপ সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের নাম যথাক্রমে পঙ্কজ রায় এবং সোনু কুমার। এই দুজন ব্যক্তির বাড়ি বিহার রাজ্যে এবং শাহজাহান মিয়া এবং আব্দুল হান্নান, তাদের এই দুজন ব্যক্তির বাড়ি হলো উরমাই, সোনামুড়া পিএস এর অন্ডারে সিপাহীজলা ডিস্ট্রিক্ট। তো তারপর আমরা তাদের কাছ থেকে এই নিষিদ্ধ কফ সিরাপ গুলা উদ্ধার করি এবং বাজেয়াপ্ত করি এবং তাদেরকে আমরা এখন আগরতলা জিআরপিএস থানাতে নিয়ে আসি এবং তাদের ইন্টারোগেশন চলছে এবং তাদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট ধারায় আমরা একটি মামলা গ্রহণ করব। যে মালগুলো তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এই মালগুলোর বর্তমান কালোবাজার মূল্য প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো হবে এগুলোর কালোবাজারি মূল্য। তো আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি কোথা থেকে তারা এই মালগুলি এনেছে এবং কোথায় তারা নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল।